আপনার গাছগুলো খুব সুন্দর, ঠিক আছে। গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় বা কোনো আপনার পচার আক্রমণ নাই কে, গাছগুলো দেখে ভাই আমার খুব ভালো লাগছে। তবে আপনি এখানে কিন্তু ভাই দেখেন দুইটা গাছ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে ছোট গাছটা তুলে ফেলাবেন, এই তুলে ফেলায় এখানে শুধু একটা গাছ রাখবেন, তাতে করে আপনার ফলনটা বাড়বে। কথা বুঝছেন ভাই? কারণ এই দুইটা থাকলে আপনার গাছ ঠিক মতন বড় হবে না, মোটা তাজা হবে না, আপনার খাবারটা বাড়তি খাবে। কথা বুঝছেন ভাই? কৃষি কথাবার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আসছি নালিতাবাড়ি থানার এক ভুট্টা ক্ষেত দেখতে পাই, সাথে এই ভুট্টা ক্ষেতে আমার চাষি ভাইকেও দেখতে পাই আমরা। তো ভাইকে দেখে আমি একটু ভুট্টা ক্ষেতে অবস্থান করছি। তো আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভালো। তো ভাই আপনি যে এই ভুট্টা করছেন, তো এখানে কত জমির মধ্যে ভুট্টা করছেন? 13.5 কাঠা জমি। 13.5 কাঠা। ভাই এই ভুট্টার জাতটা কি ভাই? ভুট্টার জাত স্পাইনর। আচ্ছা যাই হোক ভাই, সুন্দর একটা জাত লাগাইছেন। তো ভাই আপনি যে 11 কাঠা করছেন নাকি? 13 কাঠা, তাই তো? 13 কাঠা। আচ্ছা ভাই, 13 কাঠা ভুট্টা করছেন। এখন যে গাছ তো আমি দেখতেছি অনেক সুন্দর সুন্দর গাছ, মোটা তো আছে খুব, গাছের মধ্যে কোনো প্রকার পোকামাকড় নাই। তো আপনার কাছে কি মনে হয়, কি মানে কেমন আশা করা যায় আর কি, এখানে কেমন ভুট্টা হবে? এখানে ভুট্টা হবে আমার আশা তো 70 মণ হারে মারান। 70 মণ মারবেন এখানে এই 13 কাঠার মধ্যে? বাহ সুন্দর ভাই। তো গাছ দেখে মনে হইতেছে যে ভাই 70 মণ প্লাস হবে। কথা বুঝছেন ভাই? তো আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, এটা হচ্ছে যে আপনি যখন চাষ করছেন তখন এই চাষের মধ্যে মানে মাটির খাবার হিসেবে কি কি ব্যবহার করছেন ভাই? গোবর সার দিছি। গোবর সার দিছেন? পরে দিছি সিনজেন্টার কোম্পানির দিছি, বোরন দিছি। বোরন, সিনজেন্টার কোম্পানির বোরন, হ্যাঁ। এরপরে আর কি দিছেন? পরে মাটি সার দিছি। মাটি সার দিছেন, পটাশ সার দিছেন, ইউরিয়া দিছি। ইউরিয়া দিছেন। আচ্ছা যাই হোক ভাই, খুব ভালো খাবার দিছেন আপনি। আরো কিছু দিছিলেন কি? আর যে বীজ দিছিলাম ক্যারাটিয়া। ক্যারাটে বীজ দিছেন? ও এটা হচ্ছে যেমন হল্লা মারার পোকার জন্য, মানে কাঠের পোকা যেটা বলার কি, এই কাঠের পোকার জন্য ক্যারাটে বীজ দিছেন। আচ্ছা ধন্যবাদ ভাই। আপনি দেখলাম মোটামুটি মাটিতে যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলো খুব ভালো, এবং পোকার জন্য যে একটা বীজ দিচ্ছেন ক্যারাটে, এই বীজটাও একটা ভালো কোম্পানির বীজ, এটা সিনজেন্টার প্রোডাক্টের। হ্যাঁ হ্যাঁ ভাই। তো আরো অ্যামিস্টারটপ দিচ্ছেন ভাই, বাহ চমৎকার ভাই। আপনি খুব মানে মনে হচ্ছে খুব সচেতন একজন চাষি ভাই, ঠিক আছে। আপনি কি গতবার করছিলেন ভুট্টা ভাই? না জি না, গতবার এটাই প্রথম করছিলেন? তাহলে ভাই আপনি এটাই প্রথম করছেন, তো যে সুন্দর গাছ হয়েছে, আপনি এখানে ফলনও খুব ভালো হবো ভাই। পরামর্শ নিজে থেকে করছেন নাকি কারো কাছে পরামর্শ নিচ্ছেন ভাই? নিজে থেকেই করছি, পরে জানেন তো পরামর্শ আর নিতে। ও আচ্ছা যাই হোক ভাই, সুন্দর হয়েছে। তো ভাই তাহলে ভাই চলেন গাছগুলো এটা দেখি আমরা। ঠিক আছে, এই যে দেখুন, এই যে ভাই আপনার গাছগুলো খুব সুন্দর, ঠিক আছে। গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় বা কোনো আপনার পচার আক্রমণ নাই কে, গাছগুলো দেখে ভাই আমার খুব ভালো লাগছে। তবে আপনি এখানে কিন্তু ভাই দেখেন দুইটা গাছ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে ছোট গাছটা তুলে ফেলাবেন, এই তুলে ফেলায় এখানে শুধু একটা গাছ রাখবেন, তাতে করে আপনার ফলনটা বাড়বে। কথা বুঝছেন ভাই? কারণ এই দুইটা থাকলে আপনার গাছ ঠিক মতন বড় হবে না, মোটা তাজা হবে না, আপনার খাবারটা বাড়তি খাবে। কথা বুঝছেন ভাই? যে জায়গায় দেখবেন যে খুব বেশি ঘন হয়েছে ওখান থেকে একটা একটা করে তুলে ফেলা দিবেন, আর যেখানে পাতলা আছে ওটা এমনি থাকবে। কথা বুঝছেন ভাই? যাক ভাই, আপনার ভুট্টা গাছ দেখে আমার খুব ভালো লাগলো। তো এদিকে আসেন ভাই, আপনারা আরেকটা জিনিস দেখাই আমি। এটা হচ্ছে দেখেন পাতার মধ্যে কিন্তু কিছু কিছু স্পট পড়ছে, দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে মানে এই পোকার নাম হচ্ছে ফল আর্মি ওয়ার্ম। মূলত এটা এক ধরনের কাটুই পোকা ভাই, বুঝছেন? এটা ফসলের অনেক ক্ষতিকর একটা পোকা। এই পোকা যদি ফসলে আক্রমণ করে তাহলে পাতা এবং কাণ্ড খেয়ে ফেলে। কথা বুঝছেন ভাই? আর এই পোকার জন্য আপনি কি ব্যবহার করছেন ভাই? এটা ক্যারাটিয়া দিছিলাম আর সিনজেন্টার বীজ দিছিলাম। হ্যাঁ, সিনজেন্টার ক্যারাটে বীজ দিছিলেন? আচ্ছা, দেওয়ার পরে কি আপনার কাছে মনে হচ্ছে ভালো হইতেছে? হ্যাঁ জি, ভালো হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, অনেক গাছ সুস্থ দেখতেছি, মনে হইতেছে বীজটা দেওয়ার ফলে মানে অনেকটা নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা নিয়ন্ত্রণে আছে ভাই। সিনগাও এখন একটু কমছে। ভাই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো আশা করি এখানে ভালো ফলন পাবেন। আর একটা বিষয় হচ্ছে যেটা, প্রিয় দর্শক ভাই, এই মুহূর্তে আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, ওনার কথা শুনে খুব ভালো লাগলো। তো উনি এখানে স্পাইনর একটা ভুট্টার জাত লাগাইছে, মানে গাছগুলো খুব সুন্দর সুন্দর, আশা করি ফলনও ভালো হবে।